অ্যাকচুয়ালি একটা বিজনেস শুরু করার আগে আমাদেরকে অবশ্যই নিজেকে চিনতে হবে। টু নো ইউরসেলফ অর্থাৎ আমি আমার নিজেকে চিনতে হবে। আমি কে? প্রত্যেকটা মানুষের ভিতরে তার একটা তার নিজের একটা অন্য একটি মানুষ তার ভিতরে বসবাস করে। অর্থাৎ আপনি নিজে আপনার ভিতরে বসবাস করছেন। হুম? তো আপনার ভিতরটাকে আপনি আগে চিনতে হবে যে আপনি কে? এবং আপনার ভিতরটা চেনার পরে আপনি আপনার ভিতরে যে সমস্ত নেগেটিভ অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, আমার আল্লাহ যে সমস্ত বিধানগুলো দিয়েছে, সেই বিধানগুলোকে পজিটিভ থিংকিং এ নিয়ে একদম যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে নেগেটিভ থিংকিং এ নিয়ে সেগুলোকে আপনার ভিতর থেকে আপনাকে বের করে দিতে হবে। একটা বিজনেস শুরু করার পূর্ব শর্ত হলো এটা। নিজেকে আগে চিনতে হবে এবং নিজের ভিতর থেকে সকল নেগেটিভ অ্যাক্টিভিটিস গুলাকে আপনার বের করে দিতে হবে। অল নেগেটিভ অ্যাক্টিভিটিস। সকল গুনাহের কাজ থেকে শুরু করে নেগেটিভ চিন্তাভাবনা যেগুলো রয়েছে সবকিছু আপনাকে আগে এখান থেকে মুক্ত করতে হবে। এবং পজিটিভ থিংকিংগুলো আপনার ভিতরে অ্যাবজর্ব করে আপনার ভিতরে যে কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড দুটো মাইন্ড আমাদের রয়েছে। যে কনসিয়াস মাইন্ড দিয়ে আমরা সবসময় আমাদের সাধারণ যে সমস্ত কাজগুলো আমরা দৈনন্দিন করে থাকি সেগুলো আমরা করি, এবং সাবকনসিয়াস মাইন্ড দিয়ে আমরা সাধারণত আমাদের ফিউচার প্ল্যানিং, আমাদের আমাদের প্রভুর কাছে আমাদের চাওয়া, আমাদের ড্রিম, এই জিনিসগুলো আমরা সবসময় সাবকনসিয়াস মাইন্ডে পজিটিভ থিঙ্কিং হিসাবে আমরা সবসময় অ্যাপ্লাই করি। তো যে কারণে একটা বিজনেস শুরু করার আগে আপনাকে অবশ্যই নিজেকে চিনতে হবে, নিজের ভিতরে নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলোকে বের করে দিতে হবে এবং পজিটিভ থিঙ্কিংগুলো দিয়ে আমার সাবকনসিয়াস মাইন্ডটাকে সাজাতে হবে। আর সেকেন্ড অ্যাডভাইস হলো আমার, টু ডিসাইড ইউর এইম অ্যান্ড ড্রিম। একটা নির্দিষ্ট লক্ষ্য ছাড়া কেউ কখনো কোনো বিজনেসে ডেভেলপ করতে পারে না বা উন্নত নিজেকে স্কিলড বা তার সাকসেসফুল জায়গায় নিয়ে পৌঁছাতে পারে না। তো এই জন্য আপনি কি করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার এই ভালোবাসার যে বিজনেসটা আপনি শুরু করেছেন পানি বিশুদ্ধকরণ, সে প্রজেক্টটাকে আপনি কোথায় নিয়ে নিতে চান, এবং সেই প্রজেক্টের এগেনস্টে যে অর্থটুকু আপনার আসবে, যে প্রফিট আসবে, সে প্রফিট আপনি কত কোটি টাকার প্রফিট সেখান থেকে চাচ্ছেন। সেটা কি ১০০ কোটি টাকার প্রফিট না ২০০ কোটি টাকার প্রফিট? আপনি একটা স্মল বোতলিং প্রজেক্ট আজকে করতেছেন, ছোট বোতলিং প্ল্যান্ট, সেটার পরে আপনি কোন কোন প্রোডাক্টগুলো আবার অ্যাড করতে চাচ্ছেন। কারণ একটা বিজনেস মানুষের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, তার দুটো লক্ষ্য থাকে। একটা হলো যে আমি আমার এই বিজনেসটাকে কোথায় নিতে চাচ্ছি, কোথায় নিয়ে পৌঁছাতে চাচ্ছি, আমার ফোকাসটা কোথায়। সেই জিনিসটা আপনি একেবারে থিওরিটিক্যালি লিখে ফেলবেন এবং তার এগেনিস্টে যে অর্থটুকু আসবে সে অর্থটুকু দিয়ে আপনি কি করতে চাচ্ছেন। আপনি সামাজিক যে সমস্ত কাজগুলো, আপনার আত্মীয়স্বজনের জন্য আপনি কী ধরনের হেল্প করতে চাচ্ছেন, আপনার সমাজের কী ধরনের কাজগুলো আপনি করতে চাচ্ছেন, আমার আল্লাহর যে ইসলাম প্রচারের জন্য আপনি কোন কোন কাজগুলো করতে চাচ্ছেন, এবং সেগুলো করার জন্য আপনার কত টাকা প্রয়োজন, কত অর্থ প্রয়োজন, সেটা কি ১০০ কোটি টাকা বা ১৫০ কোটি টাকা আপনার লাগবে। এই ধরনের একটা ড্রিম, বা আপনি একটা ভালো গাড়ি কিনতে চাচ্ছেন, ভালো একটা বাড়ি করতে চাচ্ছেন, আপনার বাচ্চাদের জন্য আপনি এই একটা ফ্ল্যাট কিনে রেখে যাবেন বা দুটো বাড়ি করে রেখে যাবেন। এই যে একটা মানুষের স্বপ্ন, ভিজুয়ালাইজেশন, যেহেতু আপনার বিজনেস এটা একটা ভালোবাসার বিজনেস, এটা অবশ্যই আপনাকে প্রফিট দিবে। তো সেই প্রফিটটাকে আপনি কোন পর্যন্ত নিতে চান, সেটা কত টাকা হলে আপনার চলবে, সেটা আপনাকে একটা থিওরিটিক্যাল একটা এইম বা একটা ড্রিম আপনি আপনার ব্রেনের মধ্যে সবসময় একটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আপনি করবেন। সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে। আর সাবকনসিয়াস মাইন্ডটা সরাসরি আমার প্রভুর সাথে সেটা সংযুক্ত। আমার প্রভু সেটা শুনবে, জানবে। জেনে আপনি আপনার প্রভুর কাছে বলবেন, আমার প্রভু যে আল্লাহ, আমি এই স্বপ্নটা দেখেছি, আমার এই লক্ষ্য, আমি এই জিনিসটা চাই, তুমি আমার এটা পূরণ করে দাও। তাহলে এই আল্লাহ পাক আপনার এই স্বপ্নটা পূরণ করে দিবে এবং আপনি সেই আঙ্গিকে আপনি কাজ করে যাবেন। আর সেকেন্ড হলো একটা জিনিস, সেটা হলো টু চয়েস লাভিং বিজনেস, যেটা আমি আগেও বলেছি যে আপনি যে বিজনেসটা করতেছেন সেটা আপনার ভালোবাসার জায়গা থেকে করতেছেন কিনা, সেটা ভালোবাসার বিজনেস কিনা, এটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। আর ৪ নম্বর হলো প্ল্যানিং, টার্গেট অ্যান্ড অ্যাচিভমেন্ট। আপনি একটা বিজনেস করছেন, তার একটা প্ল্যানিং থাকতে হবে, তার একটা টার্গেট থাকতে হবে, তার একটা অ্যাচিভমেন্ট থাকতে হবে, তার টোটাল একটা কোয়ালিটি, তার টোটাল একটা প্ল্যান। এটা প্রজেক্ট প্রোফাইলের মধ্যে আপনি একেবারে সর্বোচ্চটা দেখবেন যে আপনার অ্যাট দ্য এন্ড পয়েন্টে আপনি কোথায় গিয়ে পৌঁছছেন, সেখান থেকে আপনি কত কোটি টাকা প্রফিট করতে পারছেন এবং তার জন্য আপনার কী কী জিনিসগুলো করণীয়, কোথায় কোথায় আপনার টিমগুলো দিতে হবে, কোথায় স্কিল দিয়ে আপনি কাজগুলো কীভাবে করতে হবে, তার একটা টোটাল একটা প্ল্যানিং আপনার থাকতে হবে, টার্গেট থাকতে হবে এবং সেটাকে আপনি 100% অ্যাচিভমেন্ট করে নিয়ে আসতে হবে। এই ৪ নম্বর পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আপনারা সবসময় মনে রাখবেন। আর ৫ নম্বর হলো পজিটিভ থিঙ্কিং। এভরি টাইম পজিটিভ থিঙ্কিং, সবসময় নিজেকে ভিতরে একটা পজিটিভ থিঙ্কিং রাখবেন। কোনো নেগেটিভ লোকের সাথে আপনি উঠা বসা করবেন না, যারা অলওয়েজ নেগেটিভ কথা বলে তাদের সাথে চললেও আপনি নেগেটিভ হয়ে যাবেন। আপনাকে অলওয়েজ পজিটিভ থিঙ্কিং রাখতে হবে। আপনি বিজনেসে আপনি ওই জায়গাটা গিয়ে পৌঁছবেন, আপনার ড্রিমটাকে আপনি শুধুমাত্র আল্লাহর সাথে শেয়ার করবেন, আর পৃথিবীর অন্য কোনো মানুষের সাথে আপনার শেয়ার করার দরকার নেই, এবং সেই আঙ্গিকে আপনি কাজগুলো করে যাবেন। প্রিয় ভিউয়ার্স, এইটুকু হলো আমার সর্বশেষ আমার প্রত্যেক উদ্যোক্তার জন্য এবং যারা নতুন করে উদ্যোক্তা হবেন তাদের জন্য আমার এই ৫টা অ্যাডভাইস আপনারা সবসময় ফলো করবেন।
আর আমরা ইতিমধ্যে আমাদের বড় প্রজেক্টগুলো কাজ শুরু করে দিয়েছি। 1/2 লিটার, 1 লিটার, 2 লিটার। আপনারা যারা করতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ আমরা 18 কোটি মানুষের মধ্যে বাংলাদেশ থেকে মাত্র 200 জন লোককে আমরা সিলেক্ট করব অ্যাজ এ স্কিলড পটেনশিয়াল উদ্যোক্তা হিসাবে। তাদেরকে নিয়ে আমরা আমাদের আগামী কাজগুলো ইনশাআল্লাহ করব এবং তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আমরা ইনশাআল্লাহ পৌঁছাবো। আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।